ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে পরাণ কাকা জন খাচ্ছেন। কখনো আগাছা তুলে উঠোন পরিষ্কার করছেন, আবার কখনো পুজোর আগে মা পরাণ কাকাকে ঘরদোর রং করবার কাজে লাগিয়ে নিশ্চিন্ত মনে আমাদের সঙ্গে করে মামা বাড়ি রওনা দিচ্ছেন। তাছাড়াও সময় অসময়ে যখনই ডাকা হতো পরাণ কাকা হাসি মুখে হাজির। এসেই বলতেন, কি করছো ভাইপো, সকালবেলা পড়াশোনা নাই, খেলার জন্য এখনই উঠে যাওয়ার সুযোগ খুঁজছো বুঝি? আমি বিরক্ত হয়ে বলতাম, এই একটু বাথরুম যাওয়ার কথা ভাবছি আর তুমি বলছো বাইরে যাওয়ার টাল খুঁজছি। সত্যি তোমাকে নিয়ে আর আমার কথা শেষ করতে না দিয়ে বাবা বলতেন, বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? পড়াশোনা করে দিন দিন দেখছি অমানুষ তৈরি হচ্ছ। তারপর পরাণ কাকাকে বলতেন, কি খবর পরাণ, তোমার বড় মেয়ে এবার কোন ক্লাসে উঠলো? তোমরা সবাই ভালো আছো তো? পরাণ কাকা এক ঝাঁক ঝকঝকে দাঁত বের করে বলতেন, তা আপনার কি পায় ভালোই আছে দাদা বাবু, বড় মেয়ে এবার মাধ্যমিক দেবে, ও বলছে ও আরো পড়াশোনা করবে। তা আমরা কি আর অত উঁচু ক্লাসে পড়াশোনার খরচ চালাতে পারি? খরচের ভয়েই তো বড় ছেলেটা আর পড়লো না। বাবা বলতেন, তুমি বড় মেয়েকে পড়াও পরাণ, ওর যদি পড়াশোনার ইচ্ছে থাকে তো কেন পড়বে না? ওর পড়ার খরচ আমি না হয় চালিয়ে যাব, তুমি ওকে বাধা দিও না। পরাণ কাকা বলতেন, আপনার বাপ ঠাকুরদার দোয়াতেই তো আমরা বেঁচে আছি, দেখি মাধ্যমিকটা দিক, তারপর না হয় খরচের কথা ভাবা যাবে। এবার বলুন, একে কি জন্য আমায় ডেকেছেন? বাবা একটু চিন্তা করে বলতেন, উপরের ঘরগুলোতে বেশ কো বছর রং করা হয়নি, তুমি অনেকদিন আগে একবার রং করেছিলে, এবার ভাবছি উপরের ঘরগুলো রং করাবো এই পুজোর আগেই। পরাণ কাকা উপরের ঘরগুলোর দিকে একবার তাকিয়ে বলতেন, তা বেশ, কবে থেকে করাবেন ঠিক করেছেন? বাবা একটু ভেবে বলতেন, তোমার যদি সময় হয় কালকেই করতে পারো। আর মালপত্র বলতে চুন, রং, আঠা সবকিছুই কিন্তু তোমাকেই কিনে আনতে হবে। তা দিন টাকা পয়সা আর বস্তা, সব কিছু কিনে নিয়ে এসে কাল দিকেই লেগে পড়ি। পরাণ কাকা বাবার কাছে এগিয়ে এসে বলতেন। বাবা টাকা পয়সা দিতেই পরাণ কাকা মার কাছ থেকে ব্যাগ বস্তা যা যা দরকার সবকিছু নিয়ে বেরিয়ে গেলে বাবা মাকে বলতেন, এই পরাণের মতো মানুষগুলো চলে গেলে এই ঘরদোর এত গরজ নিয়ে কেই বা রং করবে? কেই বা এত বড় উঠান পরিষ্কার রাখবার জন্য ডালপালা কেটে সব কিছু ঠিকঠাক করে রাখবে বলতো? মা বলতেন, লোক পাওয়া যাবে, কিন্তু এত বিশ্বস্ত লোক পাবে কি না বলা মুশকিল। এটা তুমি ঠিক বলেছ। বলে বাবা স্নানের জন্য উঠে পড়তেন। এভাবেই পরাণ কাকা তার অল্প বয়স থেকেই বেশি বয়স পর্যন্ত আমাদের বাড়ির সব কাজ করে তবে নিজের বাড়ির কাজের কথা ভাবতেন। সেবার পরাণ কাকা বেশ কিছুদিন আমাদের বাড়ি না আসাতে বাবা অফিসে বের হওয়ার মুখে মাকে বললেন, পারলে একবার পরাণের বাড়ি যেহেতু, অনেকদিন আসছে না, একটা খোঁজ নেওয়া তো উচিত। তাছাড়া সামনের বাগানের গাছগুলোর ডালপালা একদম অন্ধকার করে ফেলেছে, ওগুলো কাটতে হবে। সেবার রং করতে এসে ও নিজেই বলেছিল সময় মতো এসে ডালপালাগুলো কেটে পরিষ্কার করে দেবে। মা বাবার কথা মতো দুপুরের দিকে পরাণ কাকার বাড়ির কাছাকাছি যেতেই রাস্তায় দৌড়ে এসে পরাণ কাকা বললেন, আপনি আবার আসতে গেলেন কেন বৌঠান? ছেলেকে দিয়ে খবর দিলেই তো হতো। মা বললেন, ওরা সব আজকালকার ছেলে, ওদের কি আর সময় আছে? যাই হোক, তুমি কেমন আছো বলো তো?
পরাণ কাকা বললেন, মাঝে কদিন খুব অসুখ গেল বৌঠান, এখন একটু ভালো আছি। যাবো যাবো করেও আপনাদের বাড়ি যেতে পারিনি। অসুস্থ শরীরে না গিয়ে ভালোই করেছো। যদি সুস্থ থাকো তো আমাদের বাড়ির সামনের বাগানটা গাছপালার ডালগুলো কেটে পরিষ্কার করে দিয়ে এসো। এখনই কিছু করার দরকার নেই, সুস্থ হলেই যেও। পরাণ কাকা বললেন, ও আর এমন কি কাজ, কাল সকালে গিয়েই আমি করে দিয়ে আসবো। ঠিক আছে, তাই করো। পরদিন সকাল না হতেই পরাণ কাকা এসে হাজির। গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, দেখেই বোঝা যাচ্ছে খুব কাহিল। ওর ওরকম শরীর অবস্থা দেখে বাবা বললেন, তুমি কি আজ ওই কাজ করবে পরাণ? সবে কি আপনাদের বাড়িতে এমনি এমনি এসেছি দাদা বাবু, এই কাজটুকু না করলে যে আমি মরেও শান্তি পাবো না, বলেই কাজে লেগে গেলেন। তারপর সারাদিন কাজ করে সামনের বাগানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরের দিকে মাকে বললেন, একেবারে স্নান টান করে এসে আপনার হাতের মাছের ঝোল আর ভাত খাবো বউটান, আমি যাবো আর আসবো। এই বলে পরাণ কাকা সেই যে চলে গেলেন, আর এলেন না। বহুক্ষণ ওর আসবার অপেক্ষা করো, মারও সেদিন দুপুরের খাওয়া হলো না। আমি স্কুল থেকে এসে মাকে পরাণ কাকার অপেক্ষায় বসে থাকতে দেখে বললাম, তুমি তো খেয়ে নিতে পারো মা, আর কতক্ষণ অপেক্ষা করবে? দেখো গিয়ে যাও বাড়িতে, উনি খেয়ে দিয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। মা আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার পক্ষে কি এখনোই খাওয়া সম্ভব? বয়স্ক মানুষটা মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলে স্নান করতে গেলে, আর তাছাড়া এক আধবেলা না খেলেও আমার কিচ্ছু হবে না। কিন্তু খাটাখাটনির পর বয়স্ক ওই লোকটা না খেয়ে রয়েছে, এটাই ভাবছি। তারপর কি চিন্তা করে বললেন, পারলে তুই একবার খেলা শেষ করে ওর খোঁজ নিয়ে আসিস তো বাবা। বেশি তাড়াতাড়ি খেলার মাঠে পৌঁছবার সুযোগ পেয়ে আমি রাজি হয়ে গেলাম। আর খেলা শেষে সন্ধ্যার মুখে পরাণ কাকার বাড়ি গিয়ে অনেক ডাকাডাকি করাতে পরাণ কাকার ছেলে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওর গলায় ধরা ঝুলছে আর পরনে সাদা থান, হাতে একটা পশমের আসন। আমি ওকে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি এই পেশে কেন? ও মাথাটা নিচু করে বলল, গত পরশু তোমাদের বাড়ি একবার যাবো ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়ে ওঠেনি। গত পরশু? হ্যাঁ, কেন বলো তো? না না, ওই এমনি জিজ্ঞেস করছিলাম, ওর জন্য তোমার ভাবতে হবে না। এখন তাহলে আসছি। বলে বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথে কিছুটা গিয়েই আমার মনে পড়ল, আজ তাহলে কে আমাদের বাড়িতে উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন করলো? না, আমাদের সবার চোখই তো ভুল দেখতে পারে না। তাহলে কি পরাণ কাকা পৃথিবী ছেড়ে চলে গিয়েও নিজের শেষ কর্তব্য করে গেলেন? মাকে খবরটা দেওয়ার জন্য আমি আধো অন্ধকার পথে ঘেমে নিয়ে দৌড়তে থাকলাম। বাড়িতে এসে আমি হাঁপাতে থাকলাম এবং হাঁপাতে হাঁপাতেই মাকে সমস্ত ঘটনাটি খুলে বললাম। মা শুনে বলল, বয়স্ক লোকটা কত শখ করে মাছ দিয়ে ভাত খাবে বলেছিল। চল বাবা, বাড়ির পাশে ফাঁকা মাঠটাতে খাবারগুলো দিয়ে আসি, যদি এসে খায়। এরপর মা আর আমি সেই মাছের ঝোল আর ভাত সেই খোলা ফাঁকা মাঠে রেখে আসলাম।
কৌতূহলবশত আমি কিছুক্ষণ পর উকি দিয়ে দেখলাম যে কেউ সত্যিই পরাণ কাকা খাচ্ছে কিনা। গিয়ে দেখি সত্যি সত্যি পরাণ কাকার মতো একজন বসে আছে খাবারের কাছে। হঠাৎ লোকটা আমার দিকে ঘুরে তাকালো। আমি স্পষ্ট দেখতে পেলাম সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ালাম বাড়ির দিকে প্রাণপণে।